4 সপ্তাহের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব শটান প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করবে না, বরং ইরানের নিজস্ব শর্ত ও সময় অনুযায়ী নির্ধারিত হবে এই যুদ্ধের ভবিষ্যৎ। গত বুধবার ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন কূটনৈতিক চ্যানেলে আলোচনার যে চেষ্টা করছে তা আদতে অযৌক্তিক ও যুদ্ধক্ষেত্রে নিজেদের পরাজয় ডাকার একটি অপকৌশল মাত্র। 2025 সালের বসন্ত ও শীতকালের আলোচনাকে মার্কিন প্রতারণা হিসেবে আখ্যা দিয়ে তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর উপর চরম আঘাত অব্যাহত রাখবে তেহরান। যুদ্ধ থামানোর জন্য ইরান 5টি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে। প্রথমত, আগ্রাসন বন্ধ। শত্রুপক্ষকে সব ধরনের সামরিক আগ্রাসন ও গুপ্ত হত্যা পুরোপুরি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যৎ নিরাপত্তা। ইরানের উপর যেন ভবিষ্যতে আর যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয় তার সুনির্দিষ্ট ও স্থায়ী গ্যারান্টি দিতে হবে। তৃতীয়ত, ক্ষতিপূরণ। যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইরানকে সুনির্দিষ্টভাবে নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থত, সব ফ্রন্টে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি শুধু ইরানের জন্য নয়, বরং অঞ্চলের সব ফ্রন্টে লড়াইরত প্রতিরোধ যোদ্ধাদের জন্যও কার্যকর হতে হবে। সবশেষ, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব। হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকারকে আইনি স্বীকৃতি দিতে হবে, যা হবে অন্য পক্ষের প্রতিশ্রুতি পালনের অন্যতম নিশ্চয়তা। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের উপর হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় প্রায় 80 বার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। মধ্যস্থকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শর্ত না মানলে কোনো আলোচনা নয়, অর্থাৎ যুদ্ধের চাবিকাঠি এখন তেহরানের হাতে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস ইরানের এই চরমপত্র মেনে নেয় নাকি সংঘাত আরও চরম রূপ ধারণ করে।